প্রতিবার বাসা ছাড়তে আমার অনেক কষ্ট হয়। কেন জানি প্রত্যেকটা জায়গার প্রতি আমার অনেক মায়া জন্মে যায়। আর বাসা ছাড়তে তো এমনি ফিজিক্যালি অনেক কষ্ট হয়, সব কিছু গোছানো, এলোমেলো পরিবেশ। যেহেতু ব্যাচেলার, বাসা ছাড়তে বেশি একটা কষ্ট হয় না, তারপরে যতটুক হয়েছে এখন ঢাকাতে আমার, ততটুকুই ছাড়তে আমার অনেক বেশি কষ্ট লাগে আর অনেক বেশি খারাপও লাগে। আমার সেই চিরচেনা রুম, যেখানে আমার অনেক ভিডিও আছে, আমি ভিডিও মেক করতাম, সেই বাসাটা আজকে ছেড়ে দিচ্ছি। খারাপও লাগতেছে, ভালোও লাগতেছে। নতুন জায়গায় নতুন কিছু, নতুন মানুষদের সাথে। না, আসলে এরকম কোনো কিছুই না। কিন্তু রুমটাকে অনেক বেশি মিস করব। আমার বারান্দায় আমার অনেক ভিডিও ক্লিপ ছিল, এই বারান্দাটায় আমার অনেক ভিডিও ক্লিপ। চিরচেনা গলি, এই সেই আমার ফুল গাছ। আমি প্রথম যখন ঢাকাতে আসি তখন আমার বাসায় বারান্দা ছিল না। আমার খুব আফসোস ছিল, বা চাইতাম আমি এমন একটা বাসায় থাকবো যেখানে আমার একটা বারান্দা থাকবে, সেখানে অনেক গাছ লাগাবো। তো এখানে এসে আমি এই গাছটা, মানে বারান্দাটা পেয়েছি। এর আগের বাসায়ও বারান্দা ছিল। আর এখানে প্রথম দিনেই লেখা ছিল এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। আসলে সবার সাথে কাটানো সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। সবাইকে অনেক বেশি মিস করতেছি বা মিস করি। কাদের কাদেরকে মিস করি সেটা অলরেডি ওরাও জানে, আমি ওদেরকে মিস করি কিনা। তো ওই দিন বাসা ছাড়তে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। কষ্ট করলেও কিছু করার নাই, পরিস্থিতির শিকার সবাই। বাসা চেঞ্জ করতে করতে আমাদের বিকাল শুরু হয়ে গেছিল। আমাদের লোক ঠিক করা ছিল, যারা হচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিল। আর অনেকটা আমি ঘেমেও যাচ্ছিলাম, কিছু করার ছিল না, কাজ বাসা হাতে হাতে না করলে। আর যারা লোক ছিল তারাও করতে চাইতো না। ছোটোবেলায় একটা কথা শুনে আসতাম, লোকজন যারা কাজ করে, মানে জোন যারা, তাদের সাথে পাশে বসে না থাকলে তারা আসলে কাজ করে না। এটা সত্যি কথা। আমাদের লোক ছিল কিন্তু তারা কাজ করতেছিল না, মানে লোক তাদের সাথে যাওয়া আসা করবে তাহলে তারা তাড়াতাড়ি সব কিছু করে, না হলে করে না। এদিকে সব কিছু, এই রুমের সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন ওই রুমের সব কিছু নিতে হবে। আমাদের এই বাসাটা ছিল 2 রুমের, মাঝখানে ডাইনিং স্পেস ছিল, সুন্দর একটা বারান্দা ছিল। সামনে ফাঁকা জায়গা না থাকলেও সামনে যারা থাকতো তারাও অনেক ভালো ছিল। আসলে কিছু কিছু মানুষ অনেক ভালো থাকে, এদেরকে নিয়ে মানে কিছু বলার থাকে না আর। মানে রুমটা নতুন, আর কিছু না, জায়গাটা এক, পরিবেশটাও এক। ব্যাচেলার লাইফ বলে কথা। আসলে ব্যাচেলার লাইফে সব কিছু এলোমেলো, এখন গোছানো থাকে, একটু করে পুরো এলোমেলো হয়ে যায়। এই জন্য আমার ব্যাচেলার লাইফ ভালো লাগে না। যাই হোক, যেটা নিয়ম সেটাই আমার করতে হবে। তো এই আর কি, নতুন বাসায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। নতুন বাসায় গিয়ে আমি এখনও কোনো ভিডিও দিতে পারিনি, আর ভিডিও দেওয়া হওয়া সম্ভবও না, কারণ আমি এতটা ব্যস্ত থাকি আর আমার রুমটা এত এলোমেলো থাকে যে কন্টিনিউ আর দেওয়া সম্ভব না। এখানে আমার ক্লাস রুটিনটা লেখা ছিল, সেটাও আমি উঠিয়ে ফেলে দিলাম। যেহেতু আমি এখানে থাকবো না, আমার ক্লাস রুটিন রাখারও কোনো দরকার নাই। আস্তে আস্তে সব কিছু, নিজের স্মৃতিগুলো আস্তে আস্তে এভাবেই উঠিয়ে ফেলে দিচ্ছি। কারণ হচ্ছে জীবনটা সব কিছু, সব জায়গা থেকে স্মৃতি মুছে ফেলা উচিত। তাই আমিও এভাবে স্মৃতিগুলো টেনে টেনে হিসড়ে হিসড়ে উঠে ফেলাচ্ছি। যাই হোক, জীবনে সব স্মৃতি ভুলতে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। এই বাসার এই রুমেও আমার অনেক স্মৃতি, এগুলো শিখতে আমারও কষ্ট হচ্ছিল। আর সবাইকে অনেক বেশি মিস করি এখন। সবার সাথে মিলেমিশে একসাথে থাকতাম, অনেক আড্ডা হতো, অনেক গল্প হতো। সেই আড্ডাগুলো, সেই গল্পগুলো এখন এক একজন এক এক জায়গায় থাকে। হয়তো আমাদের কোনো ওকেশন ছাড়া দেখা হয় না, ইচ্ছা করলেও আমরা দেখা করতে পারি না, কারণ ওই যে সবাই আমরা পরিস্থিতির শিকার। চাইলে আমরা সব কিছু পারি না, চাইলেই আমরা দেখা করতে পারি না। আর আমরা সবাই মানে এমন একটা সিচুয়েশানে থাকি যে চাইলেই আমরা আর কিছু বলতে পারবো না। যাই হোক, আর ভিডিওটা এই পর্যন্তই থাকুক।